হায়ার সেকেন্ডারি পরীক্ষা এতদিন পরে দিচ্ছ, পড়াশোনার সঙ্গে সম্পর্ক কবে ত্যাগ হয়েছিল? 13-14 বছর 13-14 বছর হয়ে গেছে। মীরা, নমস্কার সুদীপ্তাদি, আমি মীরা সর্দার। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে এসেছি। আমি 2006-এ মাধ্যমিক দিয়েছিলাম, তারপর পড়াশোনা থেকে আউট হয়ে গেছি। এখন 2026-এ দিশারি এডুকেয়ার থেকে উচ্চ মাধ্যমিক দেব। ওয়াও, 20 বছর পরে, ফ্যান্টাস্টিক। ঝর্ণা, নমস্কার সুদীপ্তাদি, আমি ঝর্ণা রানা, পশ্চিম মেদিনীপুর কেশপুর থেকে এসেছি। আমি এই বছর এইচএস দেব। আমি 30 বছর বাদে আবার লেখাপড়া শুরু করেছি। 30 বছর বাদে লেখাপড়া, কি অপূর্ব, কি দারুণ ব্যাপার, ফ্যান্টাস্টিক। বিষ্ণুপ্রিয়া, নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি নদিয়া জেলার চৌগাছা গ্রাম থেকে আসছি। আমি 24 বছর পর 2026-এ এইচএস দেব। তোমাদের যে সাহস, তোমাদের যে উদ্যম, তার জন্য জোরে হাততালি। এটা দৃষ্টান্ত হয়ে থাকুক সবার জন্য, এই জায়গায় এসে এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য। খেলা তো খেলবো, আরও গল্প করব। ফার্স্ট রাউন্ডে টাকার অনেক খেলা হয়, নানান রকম হয়। আজকে এই 4 পরীক্ষার্থীকে নিয়ে ফার্স্ট রাউন্ডে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে অপর্ণার কাছে আসি। তোমার জিনিসগুলো দেখি একটু, কি সুন্দর সুন্দর সব বানিয়েছো। বোতল রং করে, মাটির বোতল ওগুলো? মাটির এগুলো, হ্যাঁ মাটির। মাটির বোতল রং এগুলো করো। সব কাঠের। কাঠের সিঁদুর কৌটো, পান পাতা রং করা, বা এগুলো কি? এগুলো ব্লাউজগুলো পেন্টিং করা আছে। রেডিমেড ব্লাউজ পেইন্ট করা আছে। পাঞ্জাবি, বেবি ফ্রক সব রকমই করা ও হয়। তুমি পেইন্ট করো? হ্যাঁ ফ্যাব্রিক পেন্ট করি, পেইন্টিং। হ্যাঁ ফেব্রিক পেন্টিং। কি সুন্দর আঁকা, বাহ। ভেরি নাইস। ওকে, এটা সিঁদুর দান করার সিঁদুর যে দান করার, হ্যাঁ। আর এগুলো সব তোমার বানানো? ক্লে দিয়ে বানিয়েছো? হুম। ও, কড়িগুলো ক্লে দিয়ে না, বানিয়েছো? কড়িটা ক্লে না, ওটা যেমন এটা আর্টিফিশিয়াল কড়ি হয় ওইগুলো। আর্টিফিশিয়াল কড়ি। আর এইগুলো স্বস্তিক টস্তিক গুলো সব হ্যাঁ, ক্লে ওগুলো সব দিয়ে? ক্লে দিয়ে বানানো। পান, ও মা, শাখা পলা, দারুণ। ওকে, নাইস। এবার তোমার গল্পটা শুনি একটু। মাধ্যমিক দিয়েছি 2005-এ। আচ্ছা। তারপর পড়েছি, ভর্তি হয়েছিলাম 11-12-এ যখন পড়বো এক জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ওখানে গিয়ে ছেলের বাড়িতে পছন্দ আমাকে দেখে। বিয়ে বাড়ির যে ছেলের বাড়ি? না। বিয়ে বাড়িতে না, ওখানে যেমন আসে না আত্মীয়রা, স্বজন, হ্যাঁ। ওরকম এসেছে পছন্দ। ছেলে ওর মেসোমশাই করে কিছুদিনের মধ্যে আমার বাপের বাড়ি আসে। এসে এবারে বাবার সাথে কথা বলে ওর মেসোমশাই যে এরকম পছন্দ, আপনারাও আসতে পারেন আমাদের বাড়িতে। রীতিমতো আমাদের বাড়ি থেকে সবাই গেলেন, ব্যাস, আর ওই বিয়ে হয়ে গেল। 18 বছর বয়স হওয়ার আগেই তোমার বিয়ে হয়ে গেল। তারপর? মানে আমার হাজবেন্ড যিনি প্রচণ্ড পরিমাণ ড্রিঙ্ক করেন। সেটা আগে বুঝতে পারোনি? না, আগে কেউ বাড়ি থেকে যে গিয়েছিল আমার, তখন কাকিমা পিসি ওরা পাড়াতে খোঁজও নিয়েছিল। তখন পাড়ার লোক কেউ কিছু বলেনি ছেলের স্বভাব সম্পর্কে। আর প্রথম প্রথম যখন অল্প স্বল্প ঝামেলা হতো, আমি ভাবতাম এটা নতুন নতুন, তো আমারও হয়তো অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আমার এটা সমস্যা বলে মনে হচ্ছে। তো আমি বাপের বাড়িতে বলতাম না কিছু। নিজের মধ্যে যতটা পারতাম চেষ্টা করতাম অ্যাডজাস্ট করা, সব কিছু বোঝার, ওদেরকে বোঝার, আমাকে ওরা যারা একটু বুঝতে পারে আমাকে, ওদেরকেও সময় দিতাম যে বুঝুক। এই বলে জীবনের অনেকগুলো বছরই ওখানে নষ্ট হলো, কিন্তু কেউ শুধরানো নয়। তারপর তো শেষ বেশ আমার ছোটো ননদের বাড়িতে গিয়েছিলাম, অন্নপ্রাশন বাড়িতে। ওখানে যেতে তো রাত্রিবেলায় আমার সঙ্গে তো অত্যাচার তো হলোই হলো। বললো যে মেরে বস্তায় করে বেঁধে জঙ্গলে ফেলে দেবো, দিয়ে বাপের বাড়িতে খোঁজ দেবো যে মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে।